আচ্ছা বন্ধুরা, কারা কারা তোমরা চিকেন খেতে ভালোবাসো বলো তো? আমি কিন্তু চিকেন খেতে একদমই ভালোবাসি না, বাট তাও আজকে ভাবলাম চলো একটু চিকেন করা যাক। তাই জন্য আমি এখানে কিছুটা মতন চিকেন নিয়ে নিই। যা দেখতে পাচ্ছ লেগ পিসটাও কিন্তু আমি ছোটো করে নিচ্ছি, কারণ হচ্ছে আমি এখানে চিকেনটা মানে একটু কষা কষে রান্না করব। তো চলো যাই হোক, এখানে আমি একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা বাটার জন্য পেঁয়াজ পেস্টও করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। তো চলো দেখো এই পেস্টটা রেডি আমার, পেস্ট করা কমপ্লিট। অনেকে তো অনেক রকমভাবেই চিকেন রান্না করে, তাই ভাবলাম চলো আজকে আমার রেসিপিটা শেয়ার করা যাক। তেমন কিছুই না, খুব সিম্পলি একটা চিকেন রেসিপি। আমি এখানে আলুও কেটে নিয়েছি। তো দেখো এখানে এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আলুটা। তো আলুগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবো। অনেকে আবার দেখি মাংসের মধ্যে মানে আলু না ভেজেই দেয়, বাট আমার না আলুটা একটু ভেজে নিলে বেশ সুন্দর লাগে, টেস্টি টেস্টি লাগে মাংসটা খেতে। তো তাই জন্য আলুগুলোকেও সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, আর দেখো লাল লাল করে সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়েছি নুন দিয়ে। আর এখানে তো মশলাটাও দিয়ে দিলাম মানে তেলের মধ্যে। তো মশলাটা খুব ভালো করেই কষাবো আমি। আর এখন কষানোর পরে ফাইনালি আমি চিকেনটাও দিয়ে দিলাম। আর যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল, তো তাই জন্য কিন্তু আমি আর এক হাতে ভালো করে নাড়তে পারছিলাম না। চলো ক্যামেরাটা রেখে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো, তো দেখো ভালো করে নাড়াচাড়াও করে নিয়েছি এখান থেকে। তো ফাইনালি নাড়াচাড়ার পরে দেখো কত সুন্দর জল বেরিয়ে গেছে চিকেনে। আমি কিন্তু এখানে এক ফোঁটা এখন অবধি জল ইউজ করিনি, এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো চিকেন থেকে এই জলটা বেরিয়েছে। তো আমি এই চিকেনের জলে চিকেনটাকে ভালো করে কষাবো, যেহেতু কষানোর সময় আমি জল দিই না। অনেকেই দেয় না, আবার অনেকে দেয়। তো দেখো এখানে আমি ফাইনালি অনেকটাই চিকেনটা প্রায় কষা কষা হয়ে এসছে। তো চলো আমি এখানে চিকেনটা ভালো করে আরেকটু কষিয়ে নিই, যেহেতু এখনও ভালোই মোটামুটি গ্রেভি টাইপের রয়ে গেছে। আর জানো তো আমি না চিকেন কষা মানে এইরকম চিকেন কষাই ভালোবাসি, আমি চিকেনের ঝোলটা খুব একটা ভালোবাসি না। বাট বাবা বললো যে না আমার জন্য ঝোল কর। তো ভেবেছিলাম তো প্রথমে মানে কষা করব, তাই জন্য পিসেসগুলো একটু ছোট করে এনেছিলাম। বাট চলো বাবার জন্য একটু ঝোলই করা যাক। তো আমি বললো আমি তো ঝোল খাবো না, তাই জন্য একটুখানি কষা তুলে রাখি। তো দেখো আমার ফাইনালি কিন্তু চিকেনটা ভালো রকমভাবে কালার চলে এসেছে, কি সুন্দর লাল লাল না। এখানে কিন্তু আমি একদমই শুকনো লঙ্কা মানে ইউজ করিনি। এখানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর হচ্ছে নুন চিনি যা যা লাগে আর কি। তো দেখো মানে দেখো আমি যেমনটা বললাম, আমি এখানে আমার জন্য একটুখানি কষা তুলে নিয়েছি। আমি কষা মাংসই খেতে ভালোবাসি, সে চিকেন হোক আর মাটন, সে যে কোনো যাই হোক না কেন, আমি এরকম কষা কষা খেতে ভালোবাসি। তো আমি এখানে কিছুটা আমার জন্য সাইড করে তুলে রাখলাম। আর দেখো এখানে বাবার জন্য, মানে বাবার জন্য কেন, এখানে মা বাবা বোনু সবার জন্য এখানে ঝোল মানে জল দিয়ে দিয়েছি। তো এখানে চলো একটুখানি চিকেনটা ঢাকা দিয়ে দেওয়া যাক। তো ফাইনালি আমার চিকেনের ঝোল রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটাও চলে এসেছে। এখানে কিন্তু আমি বারবার বলছি কাঁচা লঙ্কা ইউজ করেছি, একদমই আমি শুকনো লঙ্কা ইউজ করিনি। তো কেমন লাগলো আজকে রেসিপিটা? অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।